ইবনে মাম্মার, দরজা খোলো। আমি ওমর ইবনুল খাত্তাব। ভেতরে আসুন ওমর, আপনি বাইরে কেন? শোনো জামিল, তোমাকে জানাতে এসেছি আমি আল্লাহ ওনার রাসূলের উপর ঈমান এনেছি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আপনি অবিশ্বাসী হয়ে গেছেন। তুমি অবিশ্বাসী। আমি নিজেকে মহান আল্লাহর কাছে সঁপে দিয়েছি। আমি একজন সত্যিকারের মুসলিম হয়েছি। সর্বনাশ! শুনুন কুরাইশগণ, ওমর ইবনুল খাত্তাব তার পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে। আমাকে বলো, আমি কিভাবে তার সম্মুখে গিয়ে ঈমান আনতে পারি? আল্লাহু আকবার। সকল প্রশংসা আল্লাহ তাআলার। উনি সাহাবীদের সাথে সাফা পর্বতের পাশে আরকামের বাড়িতে আছেন। তোমরা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো যেন তিনি আমার পূর্বের পাপ ক্ষমা করে দেন। নিশ্চয়ই আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আমরা শুধু চাই আপনি হিদায়াতের পথে আসুন। আমি কি স্বপ্ন দেখছি সাইদ? ওমর সত্যি ইসলাম গ্রহণ করবেন? হ্যাঁ, করবেন। ওনার চোখে আমি ইমানি শক্তি দেখেছি। হে আল্লাহ, আপনি আমার ভাইকে সঠিক পথ প্রদর্শন করুন, তার হৃদয় ইসলামের আলোয় আলোকিত করুন। আমিন। উমর ইবনুল খাত্তাব তরবারি নিয়ে দরজায় দাঁড়িয়ে আছেন। ভেতরে আসতে দাও। উনি যদি শান্ত থাকে তাহলে আমরাও ওনার গায়ে আঘাত করব না, আর যদি বিশৃঙ্খলা করে তাকে হত্যা করব। ভেতরে আসুন ওমর। মুসলিমদের থেকে দূরে থাকার পরও আপনি কি উদ্দেশ্যে আবার আমাদের এই সভায় এসেছেন? আল্লাহর রাসূলের বিপক্ষে গিয়ে ইসলামের শত্রু হয়ে নিজেকে জাহির করেছেন। আমাদের কাছে কি চান আপনি? হে আল্লাহর রাসূল, আমি নিজেকে আল্লাহ এবং আপনার নিকট সমর্পণ করতে এসেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার! সাফা পর্বতের ওখান থেকে কার আওয়াজ ভেসে আসছে? মনে হচ্ছে দারুণ কিছু ঘটেছে, তাই তারা মনের আনন্দে চিৎকার করছে। মোহাম্মদকে হত্যা না করা পর্যন্ত আমার জীবনে আনন্দ বলে কিছু নেই। মুসলিমেরা আপনাকে পেয়ে খুব খুশি ভাই ওমর। আপনাদের খবরাখবর কুরাইশদের কাছে কে পৌঁছে দেয়? জামিল ইবনুল মুহাম্মার আল জুমাহি। আল্লাহর শপথ, আমি কুরাইশদের সামনে আমার ঈমান আনার কথা প্রকাশ্যে প্রচার করব। হামজা ইসলাম গ্রহণের পর মুসলিমরা আরো অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। আমি সবার কাছে অনুরোধ করছি আমার জন্য দোয়া করতে, যেন আল্লাহ আমার পূর্বের সকল গুনাহ মাফ করে দেন। নিজের প্রতি ঘৃণা হচ্ছে, আমি এতদিন অবিশ্বাস আর পাপ কাজে ডুবেছিলাম। আমি এসব করতাম কারণ আমার চোখে মোহর লাগানো ছিল। আল্লাহর শপথ, আমি মুসলমানদের আর রাসূলকে এমনভাবে সুরক্ষা দেব যেন কুরাইশরা ভুলে যায় আমি কতটা অন্যায় করেছিলাম মুসলিম ভাইদের সাথে। আমি কুরাইশদের সব ষড়যন্ত্র ধূলিসাৎ করে দেব। আমি আমার ধর্মকে জীবনের শেষ দিন পর্যন্ত রক্ষা করব। আপনার ভাই জাইদও আছেন। হে আমার ভাই, মুসলমানদের সাথে আমার নিজের ভাইকে দেখতে পেয়ে আমার খুব ভালো লাগলো। আপনাকে দেখে আমিও অনেক খুশি। হে আল্লাহর রাসূল, আমার পূর্বের পাপের আমি কি ক্ষমা পাবো? ইবনুল খাত্তাব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম হওয়ার আগে একজন বান্দা যা ভুল করে ইসলাম গ্রহণের পর তা পরিশুদ্ধ করে দেয়। এখন আপনিও আমাদের মতো। আমাকে ইসলামের শিক্ষা দিন, কিভাবে সালাত আদায় করতে হয়, কিভাবে কুরআন তেলাওয়াত করতে হয়। আমি সুশিক্ষিত, আমি জানি কিভাবে লিখতে ও পড়তে হয়। হে ভাই ওমর,
আপনার ইসলাম গ্রহণের কথা শুনে কুরাইশের লোকেরা সহ্য করতে পারবে না। সত্যি বলছি। আল্লাহ জানেন আপনি ইসলাম গ্রহণের পর কুরাইশরা কতটা ভয়ে আছে। আপনি জনসম্মুখে ঈমান আনার সুসংবাদ দেওয়ার পর তারা তো পাগল হয়ে গিয়েছিল। আমরা দুজন মিলে মুসলিম ভাইদের জন্য দুর্গ স্বরূপ হয়ে থাকতে পারি। তোমার কি হয়েছে? আমারা থামো, কি করছো তুমি? কি অভিশপ্ত? কি জবাব দিব কুরাইশ প্রধানদের? তোমার ভাই খালিদকে কি জবাব দিব? কুরাইশদেরই বা কি বলবো? আমারা ইবনুল ওয়ালিদ ইবনুল মুগিরা আল্লাহর রাসূল এবং ওনার সাহাবীদের কাছে ঘৃণিত ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিল। সে মুসলমানদের উপর অনেক অত্যাচার করেছিল, যার কারণে মহান আল্লাহ তাআলা আমারাকে উপযুক্ত শাস্তি দিয়েছিলেন। আমারা উন্মাদগ্রস্ত হয়ে অবশেষে আবিসিনিয়ায় মৃত্যুবরণ করে সেই পাপী। আমরু ইবনুল আস অনেক খুঁজেও তাকে আর খুঁজে পায়নি। ইবনে মাম্মার, দরজা খোলো। আমি ওমর ইবনুল খাত্তাব। ভেতরে আসুন ওমর, আপনি বাইরে কেন? শোনো জামিল, তোমাকে জানাতে এসেছি আমি আল্লাহ ও ওনার রাসূলের উপর ঈমান এনেছি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আপনি অবিশ্বাসী হয়ে তুমি গেছেন। অবিশ্বাসী। আমি নিজেকে মহান আল্লাহর কাছে সঁপে দিয়েছি। আমি একজন সত্যিকারের মুসলিম হয়েছি। সর্বনাশ! শুনুন কুরাইশগণ, ওমর ইবনুল খাত্তাব তার পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে অবিশ্বাসীদের দলে যোগ দিয়েছেন। তিনি মুহাম্মাদের ধর্ম পালন করছেন। শুনুন কুরাইশগণ, খারাপ খবর আছে। আসছে। কে এসেছেন? আমি ওমর ইবনুল খাত্তাব। এসো এসো আমার ভাই, ভেতরে এসো। এখনো আপনার কাছে খবর পৌঁছেনি আবুল হাকাম? কিসের খবরের কথা বলছো? আমি আল্লাহর রাসূলের প্রচার করা ধর্ম ইসলাম গ্রহণ করেছি। এই জঘন্য খবর দিতে এখানে এসেছো তুমি? না, জঘন্য তুমি, কারণ তুমি অবিশ্বাসীদের মধ্যে শ্রেষ্ঠ, আল্লাহর শত্রু। মোহাম্মদ তোমাকে জাদু করেছে, জাদু করেছে তোমাকে মোহাম্মদ। তিনি আমাদেরকে সত্যের পথ দেখিয়েছেন, কিন্তু এখনো তুমি মিথ্যার জগতেই পড়ে আছো। মোহাম্মদ তোমার মাথা নষ্ট করে দিয়েছে, জাদু করেছে। ইয়া!